আমি মুস্তাক, আমার বউ তিশা। আজকের কবিতা হবে উড়াধুরা। গ্রামের মধ্যে আমার প্রদর্শন, কিন্তু ভাগ্য খারাপ, কাউকে পাচ্ছি না। কিরে ওই ভাইরাল মোস্তাক না ওটা রে? এই 60 বছর হ্যাঁ, এই 16 বছরে এই জুয়েন বেডিতে বিয়ে করছে না। ইয়ে তো আমাকে সেলফি ওটাই রাখবে, এই সেলফি উঠিয়ে মোকে ভাইরাল হওয়া নেবে না। যা সেলফিটা উঠিয়েছ। দাদু দাদু আপনাকে সেই ওই অনেক দূর থেকে আপনাকে ফলো করতেছি। দাদু একটা সেলফি, দাদু একটা সেলফি, একটা শুধু শুধু একটা। এই, আমি তোর কোন অ্যাঙ্গেলে দাদু লাগি? আমি একজন কবি, আমি তোর কোন অ্যাঙ্গেলে দাদু লাগি? আমি সেই ভাইরাল মোস্তাক, দাদু বলিস? চুলটুল পাকি গেছে দেখি তো দাদুই মনে হয়। আমার সে চুলটুল পাকার কথা বলে? আমি ভাইরাল মোস্তাক, আমি বর্তমান ভাইরাল। আচ্ছা দাদু সেলফি উঠবেন না, নাই একটা খালি ভিডিও করবো। হ্যাঁ তো দর্শক বিন্দু দেখেন, আমাদের সাথে আছে সেই 60 বছরের মোস্তাক দাদু। তিনি কিন্তু 16 বছরের কসিমে বিয়ে করছে। আর এটা কেমনে সম্ভব হয়? এই 16 বছরের কসিমে কেমনে পরে বিয়ে করলো? खत्म। কি বলতেছিস? তুই কি আমার মান সম্মান রাখলি এই জায়গায়? আমি একজন সম্মানী কবি, আমি একজন ভাইরাল মোস্তাক পারসন, আর কি বোঝা যায় কথা? তুই এখানে কি বলতেছিস? এই যে দেখেন বুড়া বুড়া দাদু আমার সাথে আছে, 60 বছরের বুড়া দাদু 16 বছরের মেয়েকে বিবাহ করছে না। আমার মান সম্মান থাকলো এই জায়গায়? আমার এখন এইটা 18 বয়স চলতেছে, সেজন্য আমি 16 বছরের মেয়েকে বিবাহ করেছি। কি আর বলবো, কবির মান সম্মান থাকলো না। বেয়াদব ছেলে কোথাকার। রাস্তাঘাটে বের হলে ভাইরাল মুস্তাকের কথা চলে। ভাইরাল মুস্তাক তিশাকে দেখে মাঝে মাঝে কিছু 18+ ছেলেদের জ্বলায়। কিরে জমিদার, তুই খাওয়া চাই দুনিয়া নাটক দেখাছি। সামনে ঈদ, তুই ভালোই খায় মোটা যাবো তো বেসান মানে নিয়ে যাবে। আমি খাওয়া চাই নাটক না আছি। এত সুন্দর ঘাসগুলো, সবুজ সবুজ ঘাসগুলো, তাও খাইছে। কি পাল্টা খাবো? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এদিকে একটু আসো তো। আচ্ছা তুমি কি আমাকে চেনো না? আমি একজন ভাইরাল মুস্তাক বা কবি। আমি কবি একজন, তুমি আমাকে চেনো না? আমার কবিতাগুলো শুনবা না? কিসের কবি? কোন মোস্তাক? কিসের কবি? কই কিসের কবি? কোন মোস্তাক? এই ছেলে, তোমার বিশ্বাস না হয় তুমি ইউটিউবে সার্চ করো, তবু আমার মান সম্মানে ঘাটতি করো না। তোমার ইউটিউবের নাম কি দাও? ইউটিউবের নাম দাও, মুই সার্চ করি দেখি। হ্যাঁ এই যে বাবু, এইবার তুমি লাইনে আসছো, ঠিক আছে? ইউটিউবে গিয়ে সার্চ করো মুস্তাক ও তিশার গল্প, তাহলে দেখবা আমার কবিতা তুমি এখনই পাবা। দেখি দেখি কয়টা ভিউ হচ্ছে। শালা বালের কবিতে 2 দিন হল ছাড়বের একটা ভিউ নাই। এই ফির মোক আসবি ডায়লগ মারবেন যে আমি সেই ভাইরাল মোস্তাক। এমনিতে একটা ছাগল ঘাস কাটা পর এই আসি বালের কবিতে নাই ভাগজি যায় থাকি। এই দাঁড়া, উত্তেজিত হয়েও না, ইউটিউবে হয় নাই। এবার দেখো আমি কিভাবে ভিউজ আনি, দাঁড়াও দাঁড়াও। এবার আমার একটু কবিতা শোনো। আমার আছে টাকা, জোয়ান জোয়ান মেয়েগুলো আমার সাথে দেয় ঝাঁকা। মাথায় আমার লম্বা চুল, তিশা মুস্তাককে দেখে হয়েছে বেকুল। এ হচ্ছে যার দেখি এ কবি কোথার থেকে আসছে? আমি শালো ঘাস খোবানছি, শালো ঘাস না খোয়া বাদ দিয়ে এই কবির গল্প শুনতেছি। এটা কোন কবি? এটা কোথার থেকে আসছে? এটা কারা? এটা কোত্থেকে এলো? না, তুমি কবির মান আর রাখলা না। তোমার এখানে আমাকে আর উপস্থাপন করা যাবে না। এখান থেকে আমাকে কেটে পড়া লাগবে, নইলে কবির অপমান হয়ে যাবে। শালার বিলই রে, খালি সবে বেড়াতে রাত মসজিদত মোক 1 পোয়া জিলাপি দেন মুন্সিরে। হ্যাঁ সেই জিলাপি থুয়ে মিলো না মুখেন ধুয়ে আসি খাং। আরে মোস্তাক দাদু, আপনি আমার সাথে ধাক্কা খালেন মানে? এদিক দিকটা বিলাই গেছে, আপনি কি দেখছেন? হ্যাঁ আরে এরা কারা? তুই কে রে? তোর চোখে দেখি না। এই আমি একজন কবি, আমাকে ধাক্কা দিয়ে তুই বিলের খোঁজ করতেছিস? আমি একজন ভাইরাল মুস্তাক, আমি আমি কবি একজন মানুষ, আমাকে ধাক্কা দিয়ে আবার তুই বিলেই খোঁজ করতেছিস কেন? দূর মিয়া, আপনাকে জানছিলাম আপনি মোস্তাক, এখন তুই কবিও হয়ে গেছেন। হ্যাঁ আমি আমার টেনশনে আছি জিলেপি আমার বিড়াল খায়া ফেলাইছে, আপনার কবি হ্যাঁ ছড়ে নতি। আরে এত উত্তেজিত হয়েও না, আমি তোমাকে একটা কবিতা শোনাই, তোমার আর জিলেপি খাওয়ার ইচ্ছা থাকবে না। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন দেখি। চোর ঢুকলো গৃহস্থর বাড়িতে, সেখানে নেবার মতো কিছুই ছিল না। কিছুই ছিল না মানে? হ্যাঁ 1 পোয়া জিলাপি আমার রুমের মধ্যে ছিল, সেই 1 পোয়া জিলাপি বিড়াল সুন্দরভাবে খাইছে, আপনি কি ফেরত দিতে পারবেন? সেখানে নেবার মতো কিছুই ছিল না, একটি মাত্র মুরুখ ছিল। এই মিয়া, আমি হলো মুরুটু বুঝি না, আমার 1 পোয়া জিলাপি কোথায় গেল সেইটা আমার দরকার। বিড়ালকে আমি খুঁজতেছি, আপনার এলে কবিতা শোনার আমার সময় নেই।
আরে দাঁড়াও, আগে আমার কবিতাগুলো শোনো, তারপরে তোমার জিলাপির কথা বলো, ঠিক আছে? আমার কবিতা শুনলে তোমার মন যাবে খুলে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কবিতা শুনবো, তাহলে আমার এক পাও জিলাপি আমাকে দেন তো, দেন দেন। এই ছেলে, আমি অনেক কিছু সহ্য করছি। আমি মোস্তাক থেকে কবি হয়েছি। কবি মানেই নর্ম ভদ্র হতে হয়, সেজন্য আমি হওয়ার চেষ্টা করছিলাম। তুই আমার রাগ দেখতে চাস? এই, এই, জিলাপি খাবি, জিলাপি, জিলাপি খাবি তুই, হ্যাঁ?